বাংলাদেশে যদি দেশদ্রোহী রাজাকারদের বিচার বাংলাদেশে যদি 50 বছর পরেও যদি বাংলাদেশে হতে পারে, চুরির বিচার, হত্যার বিচার আর বিভিন্ন ধরনের বিচার যদি বাংলাদেশে হতে পারে, রাজনীতির বিচারও যদি বাংলাদেশের মাটিতে হতে পারে, যারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করবে বাংলাদেশের মাটিতে, এই দেশের মাটিতে প্রকাশ্যে বাইতুল মুকাররমের চত্বরে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা বলে? যদি কোনো আলেম উলামা তৌহিদি জনতাকে বাউলের এই বিপক্ষে নামার কারণে যদি হয়রানি করা হয়, তাহলে বাংলাদেশে আরেকটি লং মার্চ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাউল আবুল সরকার যেই ধরনের ফাউল কথা বলেছে, বলার পরে মানিকগঞ্জের তৌহিদি জনতা তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ঝাঁপিয়ে পড়ার পরে তারা গ্রেফতার করেছে। বাউল, অনেকগুলো বাউল রাস ছিল তাকে রক্ষা করার জন্য, তখন ওই বাউলরাও তৌহিদি জনতার হাতে মাইর খেয়েছে। আর আল্লাহ বলেন, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করবে তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। আর রাসূল বলেন, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে তাদেরও শাস্তি দুনিয়াতে মৃত্যুদণ্ড। এটাই ফাইসালা, এর মধ্যে কোনো ফাইসালা নাই। বাংলাদেশ বাউল সেই গ্রন্থের নাম বাংলাদেশ বাউল, পৃষ্ঠা 14 থেকে 17 নম্বর পৃষ্ঠা। এর ভিতরেই লেখা আছে বাউলদের যে ধর্মীয় কিছু আচরণ, তারা মসজিদে যায় না, বা তারা নামাজ রোজা ঈদ মানে না, এবং তাদের কোনো জানাজা নেই। এরপর তারা আবার দেহ পুরায়ও না, সামাজিক বিবাহ তারা স্বীকার করে না, নারী পুরুষ মিশ্র জীবনধারা, নারী এবং পুরুষ তারা জীবনযাপন এমনিতেই করতে পারে, বিবাহের কোনো প্রয়োজন নাই তাদের আকীদায়। সাধন সঙ্গিনীকে তারা বলে, সাধন সঙ্গিনী বুঝেননি, মানে সাধনা করে একজন মুরিদ বানায় তার আমি সঙ্গিনী বানায় নিলাম এমনিতেই, বিয়া ছাড়াই, একে সাধন সঙ্গিনী বলে। তারা ওই সাধন সঙ্গিনীকে জায়নামাজ বলে, নাউজুবিল্লাহ। আর একটু আস্তে এখন নাউজুবিল্লাহ, মনে হইতেছে আপনারা তারার পক্ষে। আপনারা মসজিদ পছন্দ করেন? আপনারা কি নামাজ রোজা ঈদ মানেন? সবাই মানেন? আপনারা কি জানাজা মানেন? মুসলিম ধর্ম ছাড়া হিন্দু ধর্ম সেটাকে পুড়িয়ে ফেলে, সেটাও আপনারা জানেন কিনা? মানেন? মানি। সামাজিক বিবাহ আমরা স্বীকার করি কি করি না? করি। নারী পুরুষ মিশ্র জীবন দ্বারা সেটা বিশ্বাস আমরা করি না, সেটাকে আমরা কুকুরের জিন্দেগি বলি। কিসের জিন্দেগি বলি? আর একটু জোরে বলেন। কুকুরের বিবাহ হয়নি আজ পর্যন্ত এই সমাজের মধ্যে। কাজী সাবাই না, মসজিদের ইমামকে এনে কুকুর এবং কুকুরনির বিয়ে দেওয়া হয়েছে। আর একটু জোরে বলেন। কিন্তু কুকুর এবং কুকুরনির বাচ্চা হয় কি হয় না? মানুষের চাইতে কম না বেশি? আর একটু জোরে গান। মানুষের চাইতে কুকুরের বাচ্চা বছরে হয় 7টা, আর মানুষের বছর হয় কয়টা? তাও যদি আল্লাহ দেয়, তাহলে যদি কি কয়? আল্লাহ দেয় একটা। অনেকের জীবন চলে যায়, মাগার একটা বাচ্চাও আয় না। আবার দেখা যায় মানুষের যে কুকুরের বাচ্চাও কি বেশি। তাহলে সেই বিশ্বাস আমরা লালন করি না, কারণ সেটা কোরআন এবং হাদিসের ভিত্তিতে সম্পূর্ণ হারাম, ঠিক কিনা বলেন? এরপরে জীবন সঙ্গিনীকে তারা বলে জায়নামাজ। জীবন সঙ্গিনী কখনো জীবন সাধনের যে সঙ্গিনী, তারা কখনো জায়নামাজ হতে পারে না। এর কারণ হলো, তারা যেমন সাধন করে মুরিদ বানিয়ে একজনকে গান শুনিয়ে, বাউলরা গান শুনিয়ে একজন মহিলাকে সাধনা করে তার কাছে এনে তাকে যেমনভাবে ব্যবহার করে জায়নামাজের মতো, তারা ওইটাই বুঝাইল। ওই সাধন সঙ্গী যেমনভাবে ওই বাউলের পায়ের মধ্যে ধরে চুমু খায়, তারা মনে করে সেটাও হলো জায়নামাজ। নাউজুবিল্লাহ। আমরা মনে করি আমাদের একটাই জায়নামাজ, যেই জায়নামাজে আমরা সিজদা দেই, আর সেই সিজদার জায়গায় মহান স্রষ্টার 2 কুদরতি পা থাকে, ঠিক কিনা বলেন? সুতরাং সেই বিশ্বাসে আমরা বিশ্বাসী। আর একটু জোরে বলেন। এরপরে দেখেন, বাউল ধর্মে যৌনাচার বাধ্যতামূলক। আপনার সোশ্যাল মিডিয়াতে দেখেছেন একজন বাউল শিল্পী, মহিলা শিল্পী, তিনি ডাইরেক্টলি মিডিয়ার সামনে এসে বলতেছে যে বাউল পুরুষ যে বাউল শিল্পীরা আছে, যে অমুক সরকার তমুক সরকার, সে নাম ধরে ধরে বলেছে, ওই শিল্পীদের সাথে যদি রাত্র যাপন না করি আমরা, আমাদের দেহে যদি তাদের বেডে আমরা না যাই, বিছানায় না যাই, তাহলে তারা আমাদেরকে গানের মঞ্চে উঠতে দেয় না। নাউজুবিল্লাহ। আর একটু আস্তে কর, নাউজুবিল্লাহ। তাদের এই দেখেন, তাদের সাধারণ নাম মিথুনাত্মক যোগ সাধনা বা কাম সাধনা। তারা এই যে গ্রন্থের মধ্যে এই লেখাটা লিখেছে, এগুলোকে তারা আধ্যাত্মিক শক্তি বলে দাবি করে। বাংলাদেশের বাউল পৃষ্ঠা 350 এবং 382-তে উল্লেখ করেছে। তারা দেখেন
তারা যে কাম সাধনা বলে, মানে জীবন সাধনা করতে, মুমিনরা জীবন সাধনা করে আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার জন্যে নামাজের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, রাসূলের জিন্দেগি এবং তরিকার মাধ্যমে, ঠিক কিনা বলেন? আর তারা তাদের জীবন সাধনা কিভাবে কাম বাসনা করে দেখেন, তাদের গ্রন্থের মধ্যে লিখেছেন একাধিক কিশোরী সেবাদাসী, মানে তাদের সেবা করার জন্য একাধিক কিশোরী লাগবে। কি লাগবে? আর একটু জোরে বলেন। এবং বলেন তো, কোনো কিশোরী, বেগানা কোনো কিশোরী কি কোনো পুরুষের সামনে আসতে পারে? আর একটু জোরে গান। একাধিক কিশোরী সেবা দাসী লাগে তাদের জন্য। রজপান, কুমারী ঋতু রক্তপ্রাণ, এবং তার রজপান করে একজন কুমারী সর্বপ্রথম, একজন কুমারী যখন সর্বপ্রথম বালেগা হয়, কি হয়? একজন কুমারী, একটা কুমারী কিশোরী মেয়ে যখন সর্বপ্রথম বালেগা হয়, প্রথম বালেগা হওয়ার পরে তার ঋতুস্রাব, একটা রক্ত বের হয়, তারা ওই রক্তটা বলতেছে রজ্জপান, অর্থাৎ ওই রক্তপান তারা করতে হবে। 3 নাম্বার হলো স্বীয় মূত্রপান এবং মূত্রপান, স্তন দুগ্ধপান এবং তাদের দুগ্ধপান তারা করতে হবে, এবং মূলমূত্র রজ্জ বীর্য মিশিয়ে। এবং তারা বলে যদি জীবনকে সাধনা করতে হয়, অসুখ বিসুখ থেকে নিজেকে যদি সব সময় সুস্থ রাখতে হয়, মলমূত্র এবং ওই যে মহিলাদের মাসে এই প্রথম যে একজন কুমারীর যেই সর্বপ্রথম যে ঋতুস্রাব হয়, সেখান থেকে রক্ত এবং পুরুষের যে বীর্য, এইগুলোকে একত্রিত করে একটা শরাব তৈরি করা হয়, আর সেই শরাব তারা পান করে, বলে এটাকে প্রেম ভাজা বলে। কি বলে? প্রেম ভাজা বলে। এবং 5 নম্বরে তারা, 6 নম্বরে বলে পরকিয়া। কি পরকিয়া? তাদের মধ্যে বৈধ, তাদের মধ্যে কি? আচ্ছা, আপনারাই বলেন, আপনার ওয়াইফ, আহলিয়া, স্ত্রী যদি বেগান আরেকটা পুরুষের সঙ্গে কথা বলে দিন রাত 24 ঘন্টা, আপনি কে কে মানবেন বলেন তো? একজন দেখান যে আমি মানবো, সমস্যা নাই। আছেন কেউ? কেউ মানবেন না। এরপর বলতেছে তারা জীবন সাধনা করার জন্য গাঁজা সেবন। আপনারা জানেন লালনের ঐতিহ্যবাহী সেই কুষ্টিয়াতে যে মেলা হয়, মিডিয়া প্রচার প্রসার করেছে তারা, যেখানে প্রায় মনের মন গাঞ্জা বিক্রি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই উরস নামে নাম দিয়ে যেই উরসের মধ্যে গাঞ্জা বিক্রি হয়, এটা কি কোনোদিন কোনো পবিত্র উরস হতে পারে? আর একটু জোরে বলেন। এখন মনে করেন আপনার, যেমন একজনে বলছিল যে উরস, আপনারা শুধু জোর আমরা এই গান বাজনাটাই দেখলেন, হ্যাঁ, আমরা যে একটু খালি নাচি মারছি আর একটু ডুল বাজায় গান গেছি, এটাই দেখলেন। আমরা যে কি দিয়ে শুরু করছি ওইটা দেখলেন না? তো বললাম যে কি দিয়ে শুরু করছেন বলেন। আমরা সর্বপ্রথম, আমরা তো আগে দুরূদ শরীফ দিয়ে শুরু করছি। কি দিয়ে শুরু করছি? দুরূদ শরীফ পড়ছি, এরপরে সূরা ফাতিহা পড়ছি, সূরা ফালাক পড়ছি, সূরা নাস পড়ছি, সূরা ইখলাস পড়ছি। এগুলো পইরা আরও কিছু দোয়া দুরূদ পইরা এরপর আমরা স্টার্ট দিছি। কি দিছি? কথা বলেন। স্টার্ট দিছি। আপনি শুধু আমরা খারাপটাই দেখলেন, আমরা যার আগে বালাটা করছি বালাটা দেখলেন না। আচ্ছা, এবার বলেন, কিছু পায়খানা, এই 100 গ্রাম পায়খানা নিলাম, 100 গ্রাম পায়খানার মধ্যে কিছু আতর দিলাম, কিছু গোলাপজল দিলাম, আরও বিভিন্ন ধরনের পারফিউম এটাতে দিলাম, হ্যাঁ, দেওয়ার পরে এখন যদি বলা হয় এই সিন্নি কে খাবেন, কে কে আছেন একটু খাবেন বলেন তো? কথা বলেন। কেন? আপনি শুধু পায়খানাটাই দেখলেন, এর মধ্যে যে আতর দিলাম, বেশি পরিমাণ আতর দিলাম, গোলাপ জল দিলাম, আরও পবিত্র অনেক কিছু দিলাম, পারফিউম দিলাম, এটা দেখলেন না, শুধু পায়খানাই দেখলেন? কথা বলেন। একটু পায়খানার মধ্যে হাজার পবিত্র জিনিস মিশানোর কারণেও যেমনভাবে পায়খানা পবিত্র হয় না, ঠিক তেমনিভাবে যেই উরুস নামক পবিত্র নাম দিয়ে যেই উরুসের ভিতরে দুরুদ পড়ো, সূরা ফালাক পড়ো, নাস পড়ো, ফাতিহা পড়ো, যাই পড়ো না কেন, যেই উরুসের ভিতরে গাঞ্জা থাকে, মদ থাকে, নেশা থাকে, নারীর আড্ডা থাকে, মিলামেশা থাকে, গান থাকে, বাজনা থাকে, অশ্লীলতা থাকে, আল্লাহর কসম, এই কোরআনের কসম দিয়ে বলি, সেই উরুস কোনোদিন পবিত্র হতে পারে না। ঠিক কিনা বলে? কোনোদিন পবিত্র হতে পারে না। ওইটা যে পবিত্র, তাহলে পায়খানা পবিত্র খান আপনি? খাবেন না কেন? এবার ওই পায়খানাতে আমি যদি পলিথিনের এখানে একটা স্টিকার লাগাই দেই, ইসলামিক পায়খানা, আপনারা খাবেননি কেন? ইসলামিক লাগাইছি না, সমস্যা করি। তারা সব ভিতরে আগে আর পরে দিয়ে দিছে, পবিত্র, মাঝখানে উরুস আর শেষে মুবারক। কি দিছে?
প্রথম পবিত্র, মাঝখানে কি ওরস, আর শেষে মোবারক। ওই ইসলামিক পায়খানা যেমন ভাবে ওইটা হইল পবিত্র উরুস মোবারক, আগে এবং পরে খুব সুন্দর নাম, আর মাঝখানে যাগুলো চলে সব পায়খানার মতো কাজ চলে, ঠিক কিনা বলেন? যেই বাউল নামের ফাউল যে কথাগুলো বলেছে কোরআনকে নিয়ে এবং আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে যেই ভাষা সে ব্যবহার করেছে, আমরা আইন প্রশাসনের কাছে, দেশের সরকারের কাছে আমরা দাবি করব তার দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। কি বলেন আপনারা, ঠিক না? কারণ এরকম শাস্তি যদি না হয়, কিছুদিন পর পর এরকম নাস্তিক বাউল বের হবে, আর কিছুদিন পর পর এইভাবে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করেই যাবে তারা। কথা বলেন, ঠিক না? লালন আজ পর্যন্ত, লালনের কোনো সঙ্গী, লালনের কোনো ভক্ত অনুসারীরা আজ পর্যন্ত বলতে পারে নাই লালন মুসলমান ছিল নাকি হিন্দু ছিল। কথা বলেন, আর একটু জোরে বলেন না। আপনি জিজ্ঞাসা করেন লালন কি ছিল, তারা নিজেও বলবো আমরা জানি না লালন কি ছিল। লালন নিজেও বলো আমি মুসলমানও না, আমি হিন্দুও না, এরকম লালন নিজেও বলেছে আমি মুসলমানও না, আমি হিন্দুও না। যে ব্যক্তি মুসলমানও না, হিন্দুও না, বেড়াও না, বেডিও না, তাহলে কি? আর একটু জোরে কন, আরো জোরে বলেন না। বাউল মুসলমানও না, হিন্দুও না, তাহলে একটা নাস্তিক, ঠিক কিনা বলেন? এটা একটা নাস্তিক। সুতরাং ওই বাউল লালন যেমন নাস্তিক, বাউল ওই ধরনের বাউল যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে তারা যেমন নাস্তিক, তাদের পক্ষে যারা কথা বলবে, তাদের অনুসারী যারা, তারাও নাস্তিক, ঠিক কিনা বলেন? বাউল আবুল সরকার যেমন ভাবে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, যে বাউল সরকার আনোয়ার নামে আরেকজন বাউল সে আদম আলাইহিস সালাতু সালামকে নিয়ে কটূক্তি করেছে, বাউল আবুল সরকার সূরা নাসকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। সুতরাং তার পক্ষে যারা অনুসারীরা মাঠে নেমেছে, মনে করতে হবে আবুল সরকার যেমন নাস্তিক কাফের হয়ে গিয়েছে, ঠিক তেমনি ভাবে যারা তার অনুসারী তারাও কাফের। কথা বলেন। এই বাংলাদেশের মুসলমান আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা বললে এটা সহ্য করতে পারে না। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কথা বললে এটা কেউ সহ্য করতে, আরে আজ পর্যন্ত আবু জাহেলও তো আল্লাহকে নিয়ে এরকম বাজে মন্তব্য করে নাই। আবু জাহেল ইতিহাস খুঁজেন, রাসূলের হাদিস জীবন ইতিহাসে আপনি আর রাহিকুল মাকতুমে আপনি দেখেন, ইতিহাস পড়েন, তারিখ পড়েন, আবু জাহেলের জিন্দেগিতে কোনোদিন আল্লাহকে নিয়ে বিদ্রুপ করে নাই, এইভাবে কথা বলে নাই সে। মুসাইলামাতুল কাজ্জাব নবী দাবিদার, সেও আল্লাহকে নিয়ে এরকম বাজে মন্তব্য করে নাই। এই আবুল সরকার যে বাজে মন্তব্য করছে, এখন তার পক্ষে আমরা দেখতে পাচ্ছি অনেকেই তার পক্ষে বিবৃতি দিচ্ছে যে যারা আবুল সরকারের বিরুদ্ধে নামছে, এই মারামারি হয়েছে, ন্যাক্কারজনক ঘটনা, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আচ্ছা বলেন, আল্লাহকে নিয়ে আপনার আপনার বাবাকে নিয়ে যদি কেউ অশ্লীল ভাষায় কথা বলে, আপনার বাবাকে এক কথায় যদি বলে যে আপনার বাপ একটা জারজ সন্তান, আপনি কি করবেন? কথা বলেন। আপনি কি তার আগে ওয়াজ করবেন, বাবা তুমি কি বলছো, তিনি তো জারজ সন্তান না, তিনি বিয়ে করছে ওই অমুক এলাকায়, এরপরে তাদের সংমিশ্রণে আমরা পৃথিবীতে আসছি, এই সেই ইত্যাদি কোরআন এবং হাদিস তারে কতখানি বুঝাইবে? বুঝ আছে এখানে? কথা বলেন। বুঝার সময় শেষ, ১,৫০০ বছর ধরে তো বোঝানি হইতেছে। কথা বলেন। কোরআন তো এটা আজকে আসে না, ১,৫০০ বছরই কোরআন আসছে। তাহলে ১,৫০০ বছর পর্যন্ত কোরআন দিয়ে তো বোঝানোই হচ্ছে, তাহলে কাজে তো আসতেছে না। আর ভুল কাকে বলে? টার্ন অফ স্লিপ, হুট করে মুখ দিয়ে বের হয়ে গেছে কথা বলতে বলে, এটা একটা। আর একটা তারা বাউল সরকারের বিরুদ্ধে আপনারা দেখবেন যে সে আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে আর হাসতেছে। দেখেন নাই আপনার ভিডিওটা? মনে হয় দেখেন নাই। সে আল্লাহকে নিয়ে কটূক্তি করতেছে আবার হাসতেছে, আল্লাহকে নিয়ে কটূক্তিও করে আবার সে ফেটকেতেছে, হাসতেছে। তাহলে আপনি কি সেটা ভুল বলবেন? কথা বলেন। 1 মাস লাগাইয়া বাড়িতে শিং করে, গর্ত করে, অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ভিতরে ঢুইকিয়া চুরি করলো, সোনালী ব্যাংক লুটপাট হলো, ফরচুন ফিউচার মার্কেটে যে স্বর্ণের অলঙ্কারের দোকান যে লুটপাট হলো, আপনাদের একতা মার্কেটে যে মোবাইলের দোকান লুটপাট হলো, আপনি কি মনে করেন এক রাত্রে একদিনের সিদ্ধান্তই তারা লুটপাট করে ফেলছে? কথা বলেন। একদিনে একটা মার্কেট থেকে চুরি করে একদিনেই কি সেটা সিদ্ধান্ত নেই? দীর্ঘ কয়েক মাস কিংবা বছর খানিক লাগায় চিন্তা করে কিভাবে সেখানে ঢুকা যায়,
তাহলে দীর্ঘ সময় লাগায়া যেই মানুষটা যেই কাজ করে আল্লাহর কসম সেটা ভুল হতে পারে না, সেটা ভ্রান্ত, সেটা পথভ্রষ্ট, সে নাস্তিক আর কাফের ছাড়া কিচ্ছু হতে পারে না। আবুল সরকারের সেটা ভুল হবে, সেটাকে ভুল বললে ভুল হবে না, যারা বলবে সেটা ভুল তারা নিজেদের জন্মই ভুল হবে, ঠিক কিনা বলেন? আমি তো বলবো আবুল সরকারের বক্তব্যকে যারা ভুল বলবে, যে ভুল বলে কথা বলেছে, আমি বলবো যারা ভুল বলবে তাদের জন্মটাই ভুল। কথা বলেন ঠিক না? তাহলে আপনি তো দেখা যাইতেছে আল্লাহর চাইতে বাউলের প্রতি ভালোবাসা বেশি, ঠিক না? মানে তাহলে আল্লাহ আপনার কাছে কিছুই না, আমাদের কাছে সব কিছু উপরে একমাত্র আল্লাহ, ঠিক কিনা বলেন? আমরা আমাদের জীবন দিতে পারি, আমরা আমাদের সন্তান স্ত্রীকে বিলিয়ে দিতে পারি, আমরা আমাদের সব কিছুকে বিসর্জন দিতে পারি, কিন্তু আল্লাহর কসম একটা মুহূর্তের জন্য আমার আল্লাহ এবং তার রাসূলকে এই জমিনে অপমান করবে, খোদার কসম এক বিন্দু পরিমাণ রক্ত থাকা সত্ত্বেও আমরা আল্লাহ এবং তার রাসূলের অপমান এই বাংলার জমিনে হতে দেব না, ঠিক কিনা বলে? একদমের সুশীল সমাজ বুদ্ধিজীবীরা বলতেছে বাউল আবুল সরকার জানি একটা ভুল করছে, এটার শাস্তি আল্লাহই দিবে, তাওহীদি জনতা নামার কি দরকার? এরকম কি আবুল সরকার একটা ভুল করছে, আচ্ছা একটা অপরাধ করছে, মানে একটা অপরাধ করছে, তাইনের কাছে অপরাধটা কিছুই না, অপরাধটা কিছুই না। যেমন কবি সাহিত্যিক একজন নাস্তিকের মতো কথা বলছে ফরহাদ মাজার, তিনি বলতেছে আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা। তাহলে আমরা বুঝে নেব আবুল সরকার আল্লাহকে বিদ্রুপ করায় মানে তুমি নিজেও বিদ্রুপ করা। কথা বলেন তো? সুশীল সমাজ বুদ্ধিজীবীরা তারা বলতেছে সে অপরাধ করছে, তার শাস্তি আল্লাহই দিবে কিয়ামতের দিন, তাহলে তোমরা কেন শাস্তি দিবা? তাহলে আমার প্রশ্ন হলো, যারা দেশের বিরুদ্ধে কথা বলেছে, অর্থাৎ স্বাধীনতা বিরোধী, যাদেরকে রাজাকার বলেছে, রাজাকারের ফাঁসি যদি 16 বছর পর্যন্ত লাগায়, যদি 50 বছর পরেও যদি বাংলাদেশে রাজাকারের বিচার হতে পারে, তাহলে নাস্তিকদের বিচার কেন হবে না? যারা স্বাধীনতা বিরোধী রাজাকার তাদের বিচারও আল্লাহ করবে, তোমরা কেন করবে ফাঁসি দিবা? কথা বলেন। যারা রাজাকার, যারা দেশ বিরোধী, যারা রাজাকার, যারা দেশ বিরোধী, তাদের ফাঁসি তোমরা কেন দিবা? তাদের ফাঁসি তো, তাদের কার্যকর বিচার কিয়ামতের দিন আল্লাহ দিবে, তোমরা কেন তাদের ফাঁসি দিবা? অন্য দেশ থেকে ধরে না। কথা বলেন, সেটা তো অধিকার নাই। তাইলে এই অন্যায় করছে, চুরি করছে, ডাকাতি করছে, তুমি তারা গ্রেফতার করলে জেলে দিলা কেন? সে চুরি করছে, তার শাস্তি আল্লাহ দিবে কিয়ামতের দিন। কথা বলেন। চুরি করছে, তার শাস্তি দিবে আল্লাহ কিয়ামতের দিন। ডাকাতি করছে, তার শাস্তি দিবে কিয়ামতের দিন আল্লাহ। জেনা ব্যভিচারে লিপ্ত, তার শাস্তি কিয়ামতের দিন আল্লাহ দিবে। দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতিবাজের শাস্তি দুনিয়াতে দেওয়ার দরকার কি, জেলে নেওয়ার দরকার কি, তার শাস্তি কিয়ামতের দিন আল্লাহ দিবে। সেটা সুশীল সমাজ বুদ্ধিজীবী মানতে পারে না, কারণ ওইটা হলে ওইটা আর ওইটা হলে সেইটা, ঠিক কিনা বলেন? মানে এটা খুব তারা পাকনামি বুঝে ফেলছে। সরকার, গভর্নর যারা আছে বর্তমানে সুশীল সমাজ, তারা যদি মেনে না নেয় তাহলে এই বাংলাদেশে আবার তীব্র আরেকটা আন্দোলন গড়ে উঠবে ইনশাআল্লাহ। কারণ আমরা আল্লাহর জন্যে, রাসূলের জন্যে আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত, ঠিক বলেন? এই বিষয়টা কোনো রাজনৈতিক বিষয় না। বাউলের যে বিষয়টা, আল্লাহ কিনে কটূক্তিটা রাজনৈতিক কোনো বিষয়। কথা বলেন। এখানে কোনো আওয়ামী লীগ কিংবা বিএনপি, এরশাদ জাতীয় পার্টি, জামাতে ইসলাম, চরমোনাই, খেলাফত, জামিয়াত, আরও যত ধরনের আছে, এইটা এই বিষয়ের মধ্যে এদের কোনো বিষয় না, কোনো রাজনৈতিক বিষয় না। এটা একমাত্র বিষয় হলো ইমানি বিষয়, ঠিক কিনা বলেন? এটা ইমানি বিষয়। যে বুদ্ধি দিয়ে আল্লাহকে চেনা যায় না, যে বুদ্ধি দিয়ে আল্লাহ রাসূলকে চেনা যায় না, যে বুদ্ধি দিয়ে ইসলাম চেনা যায় না, যে বুদ্ধি দিয়ে শরীয়ত চেনা যায় না, খোদার কসম সে বুদ্ধিজীবী না, সে কোনোদিন ডক্টর হতে পারে না। যে ডক্টর আল্লাহকেই চিনে না, সেই ডক্টর তো ডগের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলে? কথা বলেন। আরে যেই ডক্টর আল্লাহকে চিনে না, যেই ডক্টর আল্লাহ রাসূলকে চিনে না, যেই ডক্টর কোরআন চিনে না, যেই ডক্টর ইসলাম চিনে না, শরীয়ত চিনে না, আরে সেই ডক্টর তো ডগের চাইতে, কুত্তার চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা বলে? সে তো ডক্টর হতে পারে না, সে তো বুদ্ধিজীবী হতে পারে না। এখন বুদ্ধি মেধা দিয়েছে কে? আর একটু জোরে কর।